ঠিক আছে বলবো, কাল সকাল হোক আমি ঔরঙ্গজেবকে বলবো যেন তার মেয়ে শাহজাদির কাছ থেকে আমাকে দিয়ে দেয়। এইবার সকাল হয়েছে, ঔরঙ্গজেবের কাছে গিয়েছে, রাজা আমি যার জন্য এসেছি সে তো এই ঘরে নেই, আছে আপনার মেয়ে শাহজাদির বিছানায়। মনে পড়ে গেছে ঔরঙ্গজেবের, সত্যি তো আমার মেয়ে শাহজাদি তো একটা মূর্তি নিয়েছিল, তার মানে কি তার খোঁজেই এসেছে। বেশ বাবাজি আপনারা দাঁড়ান, আমি আমার মেয়ের কাছ থেকে মূর্তিটা এনে দিচ্ছি। বাবা গিয়ে দেখছে মূর্তিটা কোলে করে নিয়ে মেয়ে খাওয়াচ্ছে। বাবা গিয়ে বলছে, মা ওমা শাহজাদি একটা কাজ কর, ওমা তুই যাকে সেবা করিস, নবদ্বীপ থেকে বাবাজিরা কালকে থেকে এসেছে, ওর খুঁজে বেড়াচ্ছে, স্বপ্ন দিয়েছে ভগবান ওকে নিয়ে চলে যাবে, দে মা ওই মূর্তিটা আমার হাতে দিয়ে দে, আমি হিন্দুদের দেবো তাই হিন্দুদের দিয়ে দে, আমরা তো মুসলমান, আমরা ওর সেবা করবার আমাদের অধিকার নেই। না না বাবা ও কথা বলো না, ওকে ছাড়া যাবি থাকতে পারবো না। শাহজাদি তুই কেন বুঝতে চাইছিস না, ওটা হিন্দুদের দেবতা, আমরা বিধর্মী মুসলমান, আমাদের কোনো অধিকার নেই ওই মূর্তি সেবা করবার। কে বলেছে বাবা? তুমি বারবার একটা কথা বলে যাচ্ছ, ও যদি সেবা না পাবে তাহলে এতদিন আমার কাছে ছিল কি করে? আমি ওকে স্নান করিয়েছি, আমি ওকে খাইয়েছি, আমার বিছানায় ওকে ঘুম পাড়িয়েছি, আর ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। ঔরঙ্গজেব দিশেহারা হয়ে গেল, এটা কি হয়ে গেল আমার মেয়ে? মাথায় হাত বুলিয়ে বলছে, মা আমি তোর বাবা, আমার কথাটা শোন মা, এটা হিন্দুদের ঠাকুর, আমরা পূজা করতে পারি না। বেশ বাবা তুমি যখন বলছো এটা হিন্দুদের ঠাকুর, আমার পূজা করার অধিকার নেই, আমি দিয়ে দেব, চলো ওই বাবাজির কাছে আমি যাব একবার। গোপীনাথকে কোলে করে নিয়েছি, গোপীনাথকে কোলে করে নিয়ে রামদাস বাবাজির সামনে শাহজাদি গোপীনাথকে বুকে করে জড়িয়ে ধরে আছে, ছাড়তে চাইছে না। বাবাজি বলে বলেন, দে মা ওই মূর্তিটা আমাদের দিয়ে দে। দাঁড়াও মূর্তি দেব, তার আগে আমার একটা কথা আছে। এতদিন তোমাদের হিন্দুদের দেবতা আমি ভালোবেসেছি, আমার ভালোবাসা যদি সঠিক হয়, আমার প্রেম যদি সত্যি হয়, ওকে আমি রাস্তার মাঝখানে বসিয়ে দেব। ও অচল নয়, আমি জানি ও সচল, ও চলতে পারে। বাবাজি তুমি থাকবে একদিকে, আমি থাকবো একদিকে, তুমিও ডাকবে আমিও ডাকবো, আর মাঝখানে ওই পাথরের মূর্তি বসিয়ে দেব। ওই হেঁটে যার কোলে উঠবে ও তার হয়ে যাবে। ভালো করে ভেবে দেখেন বাবা, কত বিশ্বাস, কেউ বলতে পারবে না ভগবানের উপরই আমল। শাহজাদি মাঝখানে বসিয়ে দিয়েছে আমার গোবিন্দকে। রামদাস বাবাজি কিন্তু স্বপ্ন দিয়েছে, একটা অহংকারী ভাব থাকবে বাবা ভিতরে, ভগবানের স্বপ্ন পেয়ে তো এসেছে। রামদাস বাবাজি একদিকে ডাক দিয়েছে, দয়াময় আমি আসতে চাইনি, তুমি এনেছো আমাকে, এটাই তো অহংকার বাবা, আমি আসতে চাইনি তুমি এনেছো আমাকে। আর ভগবান সব সহ্য করে, এই পৃথিবীতে যে আমার আমার করে ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল দুটো সইতে পারে না। বাবাজি পিছনে ভগবানকে ডাকছে, আমি আসিনি, তুই এনেছিস আমায়, তাহলে তুই যখন এনেছিস নেই, আমার কোলে ওঠ, আমি তোকে নিয়ে বৃন্দাবন থেকে আমি চলে যাব নবদ্বীপ।
যেই না বাবাজি আমার হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, চারিদিকে বাবা লোক চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। দেখবো হিন্দুদের ঠাকুর আজকের কাল কোলে ওঠে, এই যে একটা রহস্য বাবা। সবাই এসে দাঁড়িয়ে আছে, কার কোলে উঠবে? বাবাজি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, বিগ্রহ একটু নড়চড় হচ্ছে না, সবাই দেখছে। শাহজাদি পিছন থেকে বলেন, দাঁড়াও বাবাজি, তুমি আমার এই ছেলেটাকে মনে মন্ত্রী ডাকো, তুমি অনেক জ্ঞানী। আমি ওকে কোনোদিন কোনো মন্ত্রী ডাকিনি, আমি ভালো খেতেও দিই, আমি যা খেয়েছি ওকে তাই দিয়েছি, ওকে আলাদা করে আমি কিছু দিই। ওর আলাদা কোনো সিংহাসন নেই, আলাদা কোনো বালিশ কাঁথা মশারি কিছু নেই, ও আমার কাছে থাকে। আমার প্রেম যদি সঠিক হয়, ভালোবাসা যদি ঠিক হয়, এবার আমি ডাকবো। এই এবার শাহজাদি সে তো জানে আমার কোলে উঠবে না, কারণ আমি মুসলমান, আমার কোলে উঠতে পারে না, সেই ভাবনা নিয়ে ডেকেছে ও আসবে না আমার কোলে। নয়নের জলে যেই না শাহজাদি মা আমার আঁচলটা পেতে ডেকেছে, পোকারে ওরে আগে ওরে একেবারে কৃপা করে একেবারে আমার কোলে ওরে গোপীনা গোপীনা দেখা আমি ভক্ত বড় ভালো ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি। আরে কি আমার গোপীনাথ পাথর হয়ে থাকতে পারে, যেই না শাহজাদি আঁচল পেতে ডাক দিল, আমারে ভগবান ছুটে গিয়ে আমার শাহজাদির কোলে উঠে পড়ল। ও জি ভাই ও জি ভক্তি ও যে ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে
কোলের উপরে উঠে পড়েছে। সবাই মিলে দর্শন করে বাবাজি ক্রোধান্বিত হয়ে গেল। এত অপমান, সবার সামনে তুই আমাকে বললি আমাকে নিয়ে যা, আর সবার সামনে আমার অপমান। সারা রাত বাবাজি কাঁদছে, অপমান করলি কেন? অপমান করবি বলে আমাকে এনেছিস, তাহলে ডাকবার কি প্রয়োজন ছিল? আমি আসতাম না নবদ্বীপ থেকে? সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করছে, বাবাজি যেভাবে মুসলমান সমাজ চারিদিকে ঘিরে ছিল, আমি যদি তোমার কোলে উঠে চলে আসতাম, ওইখানে সবাই খেপে গিয়ে শাহজাদি তো মরে যেত। আমি যদি তোমার কোলে উঠতাম, শাহজাদি ওখানেই প্রাণ ত্যাগ করত। আর যদি শাহজাদি মরে যেত, সবাই খেপে গিয়ে তোমাদের ওখানেই মেরে দিত। যার জন্য আমি শাহজাদির কোলে উঠেছি। তা বাবাজি যখন সকালবেলা গিয়ে ঘটনাটা বলল, শাহজাদি বলল, বেশ, আমি একটা সিদ্ধান্ত দিই, 24টা ঘন্টার মধ্যে 12 ঘন্টা তুমি সেবা করবে, আর 12 ঘন্টা আমি সেবা করব। 12 ঘন্টা আমি তোমাকে দেব, আর 12 ঘন্টা ও ছেলে আমার কাছে থাকবে। ঔরঙ্গজেব মন্দির করে দিল, সেটা এখন বৃন্দাবনে শাহাজির মন্দির। সেইখানে ওই রামদাস বাবা 12 ঘন্টা সেবা করত, আর 12 ঘন্টা আমার শাহজাদি সেবা করত। কিন্তু ওই 12 ঘন্টা যে বিরহ, 12 ঘন্টা যে ছেড়ে থাকবে, সেইটা শাহজাদি সহ্য করতে পারত না। 12 ঘন্টাই কাঁদত। কখন রামদাসের 12 ঘন্টা হবে, তারপরে আমার ভগবানের কাছে যেতে পারব। একদিন আমার ভগবানের কাছে গিয়ে মূর্তিটা বুকে জড়িয়ে ধরে কাঁদছি, আমি পারি না তোকে 12 ঘন্টা ছেড়ে থাকতে। আমি আর বেঁচে থাকতে চাই না। আমি তোর সঙ্গে তোর শরীরে আমি বিলীন হতে চাই। সেইভাবে আমার ভগবানকে ধরে শাহজাদি প্রাণ ত্যাগ করলো। ঔরঙ্গজেব ছুটে এলো, এসে দেখছে ভগবানের সেই মূর্তিটা মুখে ধরে। এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল। তাহলে বাবা আপনারা বলে, একজন বিধর্মী মুসলমান কতটা ভগবানকে ভক্তি করেছিল, তারপরে আমার ভগবান সাক্ষাতে তার সঙ্গে বিলীন করে নিল। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে। যারা বিধর্মী তারাও আমার ভগবানকে ভালোবেসেছে, কিন্তু আমাদের ভগবানকে আমরা চিনতে পারি না। দেখবেন যারা ইস্কন যাবেন নবদ্বীপ, বিদেশি মানুষরা যারা হরে কৃষ্ণ বলতে পারে না, যারা হরে কৃষ্ণ বলে, তারাই চিনে নিয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? আমরা গৌর নিতাইয়ের মূর্তি বিক্রি করে খাচ্ছি, হ্যাঁ তাই না? তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, তাহলে মায়েরা লীলাতে কোথায় ছিলাম বলো তো? বেশ, বলির গরুটা মারা গেল। বেশ, তাহলে মায়েরা, তাহলে গোমাতাটা যেই না মরে গেল, আর মৃত্যুর পর বলি একা হয়ে গেল। কিন্তু প্রতিজ্ঞা, আমার এই দুধ যতদিন না তুই খাবি, আমি জলস্পর্শ করব না। ধীরে ধীরে 1 সপ্তাহ হয়ে গেল। আমার ভোলি মায়া মা নয়নের জলে কাঁদে আর বলে, ওরে গোপীনা, একবার কৃপা করে তুই এই হতভাগিনীর একবার দেখা দে। ওরে গোপীনা
ওই মন্দিরের গোপীনা ওই পাথর রূপে ত্যাগ করে ভক্তকে পরীক্ষা করিবার জন্য আগে প্রশ্ন ওই একাদশী তিথি আজ হাতে লাঠি ভিক্ষার ঝোলা জীর্ণ মলিন বস্ত্র লাঠি ঠুকতে ঠুকতে এসে ডাকছে ওমা কেউ বাড়িতে আছিস কে কে ডাকলো আমায় এমন করে তো কেউ কোনোদিন ডাকেনি তাড়াতাড়ি করে সে তো এক ঘরে হয়েছিল বাবা কেউ তাকে খেতে দেয় না ছুটে গেল বাইরে গিয়ে দেখছে একটা বয়স্ক মানুষ বাবাজি আপনি কে আমা আমারে চিনবি না আমা দুটো খেতে দিবি মা ভাবেন মা রাজপ্রাসাদ ছেড়ে শ্বেত পাথরের মন্দির ছেড়ে এসে দাঁড়িয়েছে ভক্তের ঘরে খেতে দিবি মা বাবাজি আমার ঘরে তো কিচ্ছু নেই আমি তো নিজেই 3 দিন কিছু খেতে পাইনি আমি আপনাকে কি খেতে দেব ও মামা দেখ না কিচ্ছু কি নেই ভগবান এসেছে তো সেই এক সপ্তাহ আগে কারা দুধটা রাখা আছে ওইটা খাবে বলবে মামা যারা দুধ ছানা বাড়িতে রেখে দেবে কাঁচা জাল দিয়ে রাখোনি রেখে দিলে কি গতি হয় ভালো থাকবে ওপরে ছাদনা ফুটে যাবে না এক সপ্তাহ হয়ে গেছে ওই দুধ খাবে বলে ভগবান এসেছে কারণ বাবাজি দেখেছিল মাছ কিন্তু ভোলি তো মাছ দেখেনি ভাবনার উপরে নির্ভর এইবার যেই না এসে বলছে আমার দেখ না কিছু আছে বলি তো জানি কিচ্ছু নেই কি দেবো বাবাজিকে আমি নিজে কিছু খাইনি বাবাজি বিশ্বাস করো আমার ঘরে কিছু নেই আর ভগবান বারবার মনে করাচ্ছে দেখ না মা তোর ঘরে কি কিচ্ছু নেই আর বলতে বলতে মনে পড়ে গেছে সেই 1 গ্লাস দুধের কথা তাই তো আমি তো 1 গ্লাস দুধ রেখে দিয়েছি কিন্তু বাবাজি দেখেছে মাছ আমি তো মাছ দেখিনি যা হয় হোক যত অপরাধ আমার মাথায় চাপুক কিন্তু বাবাজি বয়স্ক লোক খেতে পাইনি কতদিন আমি ওই দুধ এই বাবাজিকে খেতে দেব তাতে যা অপরাধ হয় হবে এখন আমার ছুটে গেল ভোলি ছুটে গিয়ে যেই না গ্লাসের দুধ হয়ে এনেছে ওই বাবাজি দুগ্ধ দর্শন করে আনন্দে ভগবানের হৃদয়টা যেন উথলে উথলে উঠছে 1 সপ্তাহ আগে ওই দুধ দিয়েছিল খেতে দেয়নি বাবাজি ভক্তের প্রেম মাখানো ভক্তের ভালোবাসা মাখানো যেই না দুধটা দেখেছে ভগবান তাড়াতাড়ি করে আকুপাকু করে ওই একেবারে গ্লাসের দুধটা ভোলির হাত থেকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে ওই মাছ মাখানো দুধ ছানা কেটে যাওয়া দুধ 1 গ্লাস দুধ আমার গোপীনাথ সেবা করেছে টক হয়ে গেছে গন্ধ তবু সেবা করেছে কেন শুধু ভক্তের প্রেম ভালোবাসা মাখানো হতে আছে সেবা করে বলছে আহ বড় তৃপ্তি পেলাম না মা ভোলি বড় তৃপ্তি পেলাম বড় শান্তি পেলাম কতদিন আমি এইরকম ভালো করে খেতে পাইনি মা ও মা এবার একটা কথা বলবো আজকে রাতটুকু তোর বাড়িতে একটু থাকতে দিবি বাবাজি এক অপরাধের জন্য মন্দিরে যেতে পারিনি আমাকে এক ঘরে করে দিয়েছে আমি একা থাকি আবার যদি আপনাকে আমি রাখি এই সমাজ আমাকে দ্বিচারিণী বলবে কলঙ্কিনী বলবে ও মা যে বলে বলো আমি তো জানি কিন্তু ওটা যে কে ওটা তো ভোলি বুঝতে পারছে না ও মামা ঠিক আছে তোর বদনাম হবে না তুই ঘরে থাকবি ও মামা এই তোর এই উঠানে আমার একটু খড় বিছিয়ে দিবি আমি উঠানে থাকবো বাবাজি আপনার এত বয়স হয়েছে আপনি উঠানে থাকবেন ভোলি মনে মনে করছে যে যা বলে বলুক প্রভু তুমি তো জানো আমার হৃদয়টা দুলে যায় কেউ যদি কষ্ট পায় আমি কি করব বলো তাই একটা দিন আমি বাইরে কাটিয়ে দেব আর বাবাজি একটা দিন ঘরে ঘুমাবে
তা বাবাজিকে বলছে, বাবাজি আপনি ঘরে থাকবেন, আমি একটা দিন বাইরে কাটিয়ে দেব। খড়ের বিছানা করি, আজকে পড়ে আছে ভলি উঠানে। বাবাজি আজকের ঘুমাচ্ছে। ও মাইরা, সত্যি কি ভগবান ঘুমাচ্ছে? ও তো ঘুমাতে যায়নি গো, ছেলেটা ভক্তকে পরীক্ষা করতে গেছে। পৌষ মাসে কনকনে ঠান্ডা, ঠক ঠক করে কাঁপছে। বয়স হয়েছে, ভলি তো ঘুমায়নি গো। রাত্রিবেলা উঠে দেখছে বয়স্ক মানুষ কাঁপছে ঠান্ডায়। কি করবে? নিজের একটা ছেঁড়া কাঁথা ছিল, শত ছিদ্র। আমাদের মতো কোনো ব্ল্যাঙ্কেট নেই, কোনো কম্বল নেই, শত ছিদ্র ছেঁড়া কাঁথা। এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন ধনী বড় লোক হয় না। ছেঁড়া কাঁথা, শত ছিদ্র, নোংরা, মানে যদি কাঁথাটা জোরে টানা যায় ও ছিঁড়ে কষে যাবে। সেই শত ছিদ্র কাঁথাটা বাবাজি রাত্রিবেলা ঘুমিয়ে আছে, বাবাজির গায়ে ঢাকা দিয়েছে। আর যখনই বাবাজির গায়ে ঢাকা দিয়েছে, ভগবান তো ঘুমায়নি গো। ভক্তের দেওয়া কাঁথাটা ভগবান হৃদয় জড়িয়ে, ভক্তের অনুরাগে কাঁথা ভগবান বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভলি বুঝতে পারলো না, চিনতে পারলো না, গিয়ে উঠানে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, মা ভোরের দিকে এমন ঘুম ঘুমিয়েছে, ভোর হয়ে গেছে। আর কাঁথাটা নিয়ে আমার গোপীনাথ কি করেছে জানো? মন্দিরে গিয়ে দরজাটা খুলেছে। দরজাটা খুলে ভগবানের গায়ে যে দামি শাল ছিল, সেই শালে আমারে ভলির গায়ে আমারে ভগবানে ঢাকা দিল। ওরে ভলি রে, এ জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো করে অনুরাগ দিয়ে আমায় কেউ ডাকে না। ভগবানের গায়ে দামি শালটা ভলির গায়ে দিয়ে এসেছে, আর ভলির ছেঁড়া কাঁথাটা নিয়ে আমার গোপীনাথ মন্দিরে চলে গেছে। ছেঁড়া কাঁথাটা গলায় দিয়ে মন্দিরের সিংহাসনে দাঁড়িয়ে গেছে। ভগবানের গায়ে যে বুড়ানিটা আছে, বুড়ানি নাই, ছেঁড়া কাঁথা আছে। ভগবান মন্দিরে দাঁড়িয়ে গেছে। আর এদিকে বাবা সকাল হয়ে গেছে, ভলির ঘুমটা ভেঙে গেছে। আর যেই না ভলির ঘুমটা ভেঙে গেছে, ছুটে গেছে আগে ঘরে। আর ঘরে গিয়ে দেখলো সে বাবাজিও নেই, আর ভলির ছেঁড়া কাঁথাটাও নেই। যেই না দেখেছে, তখনও লক্ষ্য করেনি নিজের গায়ের দিকে, আগে বাবাজির দিকে দেখেছে। আর নিজে ভাবতে ভাবতে যেই না নিজের গায়ের দিকে দেখেছে, দেখা মাত্র চোখ দেখি এটা কি? এটা তো আমার গোপীনাথের গায়ের শাল, আমার গায়ে এলো কি করে? অমাইরা কালকে থেকে কীর্তন শুনছেন, আমার ভগবানের অঙ্গে যে কি পরনে পোশাক, কি ধুতি বাঁধা আছে দেখতে পাচ্ছেন তো। হঠাৎ যদি ওইটা আপনি হঠাৎ দেখেন আপনার অঙ্গে আছে। ভলি রোজ রোজ দেখতো গোপীনাথের গায়ে যে শাল, সেই শালটা আজকে ভলির গায়ে। বুঝতে দেরি হলো না, ঠাকুর তুমি এসেছিলে, আমি চিনতে পারলাম না তোমায়, আমি তোমায় ধরতে পারলাম না। আমি বলেছিলাম ওই দুধ তুমি না খেলে আমি জলও খাবো না, তাই তুমি আমার হাত থেকে ওই ছানা কেটে যাওয়া গন্ধ দুধ খেয়ে গেলে, বিনিময়ে আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে গেলে।
আর বিনিময়ে তোমার দামি শাল আমায় দিয়ে দিলে, কিন্তু ঠাকুর আমি এত দামি শাল নিয়ে কি করব বলো? এত দামি শাল আমার লাগবে না। শালটা ভালো করে ভাঁজ করে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে সেই মন্দিরে বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, যেই না দেখেছে ভোলিকে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পা দিবি না, মন্দিরে পা দিবি না, ওইখানে দাঁড়া। ঠিক আছে, আমি যাব না ভিতরে। বাবাজি জানো, কালকে তোমার ওই মন্দিরের ছেলেটা আমার ঘরে গিয়েছিল, আর গিয়ে না যে দুধে তুমি মাছ দেখেছিলে সেই দুধ খেয়েছে। আর শুধু খাইনি, আমার ঘরে রাত্রিবেলা ছিল, রাত্রিবেলা থেকে আমার ঘরে থেকে আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে আর তার দামি শালটা আমার দিয়ে এসেছে। এই নাও, আমার এই শাল লাগবে না, এই শাল আমি তোমায় দিতে এসেছি। কি গো, এই জগৎটা এমন, খুব ভালো মানুষই করলে বাবা চলবে না। দেখেন ভোলি কোনো অন্যায় করলো না, কিন্তু তাহলে আপনারা বলেন, আপনারা যদি কারোর কাছে গল্প করেন যে আপনার ছেঁড়া কাঁথা নিয়ে চলে গেছে আর ভগবানের একটা দামি শাল দিয়ে গেছে, কারোর কাছে যদি গল্প করেন, কেউ বিশ্বাস করবে মা? ওই জন্য কখনো বলবেন না। ভগবানের যদি কোনো দিন ইশারাও যদি পাও, কখনো কারোর কাছে বলবো না। আপন ভজন কথা না কহিবি যথা তথা। তুমি ভজনের মানুষ না পেলে তুমি জীবনে তোমার কথা কাউকে কোনোদিন বলবে না, তাহলে তোমার ভজন সাধন সবটাই নষ্ট হয়ে যাবে। আজকে যেই না দাঁড়িয়েছে ভোলি, কিন্তু ভোলি বলল, শুনলো না। বাবাজি বলে বললেন, তবে রে, তার মানে তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে তুই আমার গোপীনাথের শাল চুরি করেছিস? তোর এত বড় সাহস, তুই গোপীনাথের মন্দিরে এসে রাতের অন্ধকারে চুরি? না না বাবাজি, না, আমি চুরি করিনি, আমি চোর নই। গ্রামের লোকজনদের ডেকেছে, ডেকে সবাইকে বলছে ভোলি চুরি করেছে গোপীনাথের শাল। আর ভোলি একটাই কথা বলে যাচ্ছে, আমি চোর নয়, আমি চুরি করিনি। সমস্ত গ্রামের লোকজন এসে বলল, তবে রে, কদিন আগে গোপীনাথের দুধে মাছ দিয়েছিস, আবার গোপীনাথের গায়ের শাল চুরি করেছিস? দেখাচ্ছি মজা তো। তারা সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বলিকে, বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা, গোপীনাথ 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 এত মারা মেরেছে, মেয়েটার সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, বড় জ্বালা, বড় যন্ত্রণা। এত মারা মেরেছে, মা ধরিত্রী কেঁপে উঠছে। দয়াময়, তোমারে ভালোবাসলে তারে বুঝি এমন করে কষ্ট পেতে? তোমাকে ভালোবাসলে বুঝি এমন করে তাকে কাঁদতে খাও? ও তো কোনো অন্যায় করেনি, কেন তুমি মেয়েটার এত শাস্তি দিচ্ছ? আর এদিকে বাবা ভোলি কাঁদছে আর বলছে, প্রভু আমি তো তোমার কাছে চাইনি এমন ভালোবাসা। আমি দিব্যি আমার গরুটাকে নিয়ে আমি সংসার করছিলাম, কে বলেছিল তোমার এমন সুখ আমার দিতে? আমি বলো না, সুখের বের করে দে ওকে মন্দির থেকে, দূর করে দে। আমি চলে যাব গোপীনাথ, আর আসবো না তোর কাছে।
গেল রে অনলি উড়িয়া গেল। সবাই আমাকে এত বদনাম দিচ্ছে, সবাই এত অপবাদ দিচ্ছে, তুই কি দেখতে পাচ্ছিস না? একবার দেখা দে, দেখা দে। গোপীনাথ আমার সম্মান, আমি 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 বুঝিনি তোকে ভালোবাসলে এত কষ্ট হয়। সুখের নিতাই নয়নের জলে যেই নামায় আমার কাঁধে, এদিকে ভগবান বেদি থেকে ধুলাই পড়েছে, ভোলির অঙ্গে যতগুলো আঘাত, আমার ভগবানের অঙ্গে ততগুলো আঘাত লেগেছে। যত তোমরা কষ্ট পাও তার থেকে বেশি কষ্ট ভগবান পায়। এইবার যেই না আমার মন্দিরে বেদি থেকে পড়ে গেছে, ঠিক সেই সময় পূজারি বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একবার দেখি তো গিয়ে মন্দিরের ভিতর। যেই না দরজাটা খুলল, দেখে না গোপীনাথ ধুলায় পড়ে আছে। গোপীনাথ তার হৃদয়ের মাঝে ওই ছেঁড়া কাঁথা বুকে জড়িয়ে ধরে আছে। আর যেই না বুকে জড়িয়ে ধরে আছে, পূজারি দর্শন করা মাত্র চমকে উঠে, কি ভোলি বলল তার ছেঁড়া কাঁথা, সত্যিই তো গোপীনাথের গলায় ছেঁড়া কাঁথা।
আর বুঝতে দেরি হলো না বাবাজি, ছুটে গিয়ে গোপীনাথকে তুলে ধরে মন্দিরে বেদির উপরে বসালো। বাবাজি ছুটে গিয়ে ভোলির চরণ যুগল ধরে, ভোলি রে, এতদিন আমি ভগবানকে মন্ত্রে তন্ত্রে ডেকে আমি তার কুল কিনারা পেলাম না, আরে আজকে তুই এক গ্লাস করে দুধ খাই সারা জীবনের মতো আমার গোপীনাথকে কিনে নিলি। নেতাই আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা করব না, আমার ভুল হয়েছে ভোলি, আজকে থেকে আমি তোর চরণ সেবা করব। আর যেই না বললো তোর চরণ সেবা করব, ভোলি বলছে বাবাজি আমার চরণ আমার মতো মেয়ের? বলে হ্যাঁ, কারণ সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও মা কি বা হয়। তাহলে যে যেভাবেই ভজনা করো না কেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। তাহলে এইবার ভোলি যেই না দরজা দিয়ে দেখেছে আমার গোপীনাথ দাঁড়ায় আছে, ভোলি নয়ন জলে কেঁদে বলল প্রভু দয়াময়, একেবারে কৃপা করে করুণা করে তুমি আমার সম্মুখে একেবারে যুগল হয়ে দাঁড়াও। আরে যেই না ভগবান যুগল হয়ে দাঁড়ালে, সেই যুগল পাদ পদ্মে আমার ভক্ত বাৎসল্য ভগবান যুগলে দাঁড়ালে। আমার ছোট্ট একটা ছেলের কীর্তন শিখছে, ওর অনুরোধ আমাকে গাইতে হবে একটা উড়িয়া ভজন। তো যাই হোক, রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে ভোলিকে দর্শন করিয়ে আজকের ওর ইচ্ছা পূর্ণ করবার জন্য আজকের আমরা একটা উড়িয়া ভজন গাই যাবার সময়। তো মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভাই কৃষ্ণ দাস আসছে, খুব ভালো কীর্তন পরিবেশন করে, আমার খুব স্নেহের, আমরা খুব ভালোবাসার মানুষ, আমরা একই সঙ্গে কীর্তন গাই। তো যাই হোক, খুব সুন্দর লীলা কীর্তন করি, আপনারা বসবেন ধৈর্য ধরে, লীলা শুনবেন, লীলা শ্রবণ করিয়ে। আর পরেও আছে সুভদ্রা নদিয়া থেকে আসছে, রাসলীলা পরিবেশন করবে। সবার জন্য বলে গেলাম আপনারা ধৈর্য ধরে বসে লীলা কীর্তন শুনবেন, কেমন? তাহলে চলেন একবার সবাই হাত দুটো তোলেন একবার দেখি। মাধব মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মধ্যে পাখড়া রে পেটে পুরে খাও, 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 ছাপা বানা ভোগ দিলে নাই গো মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, ঝাঁকি মাটি ঘরে রেখো মন সুখে, 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 রাজ্য মহল রে নাহি গো মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব 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 হে